ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ফিজিক্স। আজকে আমরা মাধ্যমিক 2024 এবং 25 সালের এবিটিএ টেস্ট পেপারের 32 নম্বর পেজের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলির উত্তর সহ আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। অপশন এ ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আলফা রশ্মি। আমাদের উত্তর ইনফ্রারেড রশ্মি অর্থাৎ অবলোহিত রশ্মি। দেখো বাকি অপশানগুলো একটু আমাদের জেনে নেওয়া দরকার আছে। যেমন দেওয়া আছে অতিবেগুনি রশ্মি সম্পর্কে আমাদের কিছু তথ্য জানা যাক। প্রথমে হচ্ছে অবস্থান। অতিবেগুনি রশ্মি আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে অবস্থান করে এবং একে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। সূর্যের বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলি থেকে আমাদের রক্ষা করে বলে অতিবেগুনি রশ্মিকে প্রাকৃতিক সৌরপর্দা বলে। আলফা রশ্মি। আলফা রশ্মি হল ধনাত্মক হিলিয়াম কণার স্রোত। এর আয়নন ক্ষমতা অর্থাৎ গ্যাসকে আয়নিত করার ক্ষমতা গামা এবং বিটা অপেক্ষা অনেক বেশি এবং এর ভেদন ক্ষমতা গামা এবং বিটা অপেক্ষা অনেক কম। পরের কোশ্চেন, লিটার অ্যাটমসফিয়ার এককে সার্বজনীন গ্যাস দ্রবকের মান। অপশন এ 8.314, অপশন বি 0.0821, অপশন সি 8.314 ইন্টু 10⁻⁷ এবং অপশন ডি 0.0082। সঠিক উত্তরটি হল অপশন বি 0.0821। একক লিটার এটিএম মোল -1 কেলভিন -1। পরের কোশ্চেন 1.3, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। আমরা প্রথমে সমীকরণটির সমাধান করি। হাইড্রোজেন প্লাস 2 অণু 2 মোল অক্সিজেন তো আমার দেওয়া আছে, সমাধান করলে পাই 4H2O অর্থাৎ হাইড্রোজেনের আগে 4, অর্থাৎ 2 মোল অক্সিজেনের সঙ্গে 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল উৎপন্ন হবে। অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন বি 4 মোল। 1.4, কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস -1, অর্থাৎ বিটার মানটা দেওয়া আছে। ধরি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, বিটার মান দেওয়া আছে তোমার 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস -1 মানে পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আলফার মান আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা জানি আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক কি, আলফা সমান বিটা বাই 2। তাহলে তাহলে আমি আলফা পাচ্ছি, মান তো দেওয়াই আছে 2 × 10⁻⁵ বাই 2 কেটে গিয়ে হয় 1 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস -1।
অর্থাৎ অপশন ডি। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 1.5 সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়। অপশন এ 45 ডিগ্রি, অপশন বি 0 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি এবং অপশন ডি 60 ডিগ্রি। সঠিক উত্তরটি হবে অপশন বি 0 ডিগ্রি। কারণ আমরা জানি সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণ এবং নির্গমন কোণ পরস্পরের সমান্তরালে নির্গমন হয়। পরের কোশ্চেন 1.6 দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো অপশন এ হলুদ, অপশন বি লাল, অপশন সি বেগুনি, অপশন ডি নীল। সঠিক উত্তরটি হবে বেগুনি। আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি লালের এবং কম বেগুনির, কিন্তু প্রতিসরাঙ্ক বেশি বললে বেগুনির বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি এবং লাল বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম। আবার যদি বেগ বলতো সেক্ষেত্রে লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম। পরের কোশ্চেন 1.7 পরিবাহিতাঙ্কের একক। অপশন এ ওহম, অপশন বি ওহম সেন্টিমিটার, অপশন সি মো, অপশন ডি মো সেন্টিমিটার -1। সঠিক উত্তরটি হবে অপশন ডি মো সেমি -1। পরের কোশ্চেন 1.8 তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্ক। অপশন এ হ্রাস পায়, অপশন বি বৃদ্ধি পায়, অপশন সি প্রথমে বাড়ে পরে কমে, অপশন ডি প্রথমে কমে পরে বাড়ে। সঠিক উত্তরটি হবে অপশন এ রোধাঙ্ক হ্রাস পায়। ধাতুর ক্ষেত্রে বা অহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পায়। পরের কোয়েশ্চেন 1.9 92A235 মৌলটির পরমাণু প্রথমে একটি আলফা এবং দুটি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণু ভর সংখ্যা হবে। আমরা কি জানি না, কোনো মৌলের পরমাণু থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, একটি আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে। অপরপক্ষে একটি বিটা কণার ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায় এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে আমাদের প্রদত্ত কোশ্চেনে দেওয়া আছে কি না, 92 একটা মৌল 92A235। তাহলে আমরা জানি কি নিচেরটা হয় পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ এখানে পরমাণু ক্রমাঙ্ক কত 92 এবং ভর সংখ্যা কত না 235। তাহলে প্রদত্ত কোশ্চেন অনুযায়ী আলফা কণা কটা বেরিয়েছে না একটি, তাহলে একটি আলফা কণার জন্য আমরা জানি কি পরমাণু ক্রমাঙ্ক কমে 2 একক, ভর সংখ্যা কমে 4 একক, অর্থাৎ যে মূল্য তৈরি হবে সেটা হবে তোমার 92 যেন 90 হয়ে যাবে 2 বিয়োগ করে আমরা,
আর উপরেরটা হয়ে যাবে কি 231। এবার হচ্ছে বিটা কোণা। কোশ্চেনে বলা আছে দুটি বিটা, দিলে দুটি বিটা বেরিয়ে যাচ্ছে, তাহলে -2 বিটা। তাহলে কী হবে, আমার ভর সংখ্যা রিমেন আনচেঞ্জ, অপরিবর্তিত থাকবে, কিন্তু পূর্ণ ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি হবে, অর্থাৎ দুটোর জন্য 2 একক বৃদ্ধি হবে, অর্থাৎ 92। তাহলে আমাদের উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন 1.10 কোনটি সন্ধিগত মৌল নয়? রূপা, ম্যাগনেসিয়াম, কপার, ক্যাডমিয়াম। সঠিক উত্তরটি হবে অপশান বি, ম্যাগনেসিয়াম। পরের কোশ্চেন 1.11 ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় অপশান এ ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়, অপশান বি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, অপশান সি ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, অপশান ডি ইলেকট্রন ত্যাগ করে বিজারিত হয়। সঠিক উত্তরটি হবে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। পরের কোশ্চেন একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে এন রূপে ব্যবহৃত হয় রূপো, অপশান এ, অপশান বি পটাশিয়াম ওরোসায়ানাইড, অপশান সি সোনা, অপশান ডি পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড। সঠিক উত্তরটি হবে রূপো। 1.13 আয়রন পাইরাইটেসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায় সেটি হলো অপশান এ অ্যামোনিয়া, অপশান বি নাইট্রোজেন, অপশান সি হাইড্রোজেন সালফাইড, অপশান ডি সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হবে সালফার ডাইঅক্সাইড, অপশান ডি। পরের কোশ্চেন 1.14 পিতলের উপাদান হলো অপশান এ কপার টিন, অপশান বি কপার জিঙ্ক, অপশান সি কপার লৌহ, অপশান ডি কপার নিকেল। সঠিক উত্তরটি হবে অপশান বি কপার এবং জিঙ্ক। নেক্সট কোশ্চেন এবং এমসিকিউ শেষ কোশ্চেন 1.15 এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধযুক্ত গ্যাস পাওয়া যায় সেটি হলো অপশান এ ইথিলিন ডাইব্রোমাইড, অপশান বি ইথাইল অ্যালকোহল, অপশান সি ভিনাইল অ্যাসিটেট এবং অপশান ডি ইথাইল মার্কাপটান। সঠিক উত্তরটি হবে ইথাইল মার্কাপটান। এরপর আমাদের বিভাগ খ কোশ্চেন হলো প্রথম নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ পাওয়া যায়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। পরের কোশ্চেন 2.2 কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? সঠিক উত্তরটি হবে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। এর অথবা কোশ্চেনটা তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি? তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক হল জুল পার কেজি। পরে কোশ্চেন 2.3 স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। সঠিক উত্তর হবে সমপরাবৃত্ত। পরের কোশ্চেন 2.4 এসটিভিতে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা কত? সঠিক উত্তর হবে 22.4 লিটার আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের এসটিভিতে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 টি অণু। পরে কোশ্চেন 2.5 কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব ধর্ম? সঠিক উত্তরটি হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। অথবা কোশ্চেন লোহা এবং পিতল এর তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যায়? দ্বিধাতব পাতকে যখন আমরা
ঠান্ডা করি তখন ভিতরের দিকে থাকে পিতল, বাইরের দিকে থাকে লোহা। আবার যখন আমরা একে উত্তপ্ত করব এর বিপরীত ঘটনা ঘটে। যেমন ভিতরের দিকে থাকে লোহা, বাইরের দিকে থাকে পিতল উত্তপ্ত করার সময়। পরের কোশ্চেন, চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে কী ধরনের চশমা ব্যবহার করা হয় বা প্রয়োজন? চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করতে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করার প্রয়োজন হয়। নেক্সট কোশ্চেন 2.7, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষ রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এবং অক্ষতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে? ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের উপাক্ষ রশ্মির ক্ষেত্রে বক্ষতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। বিওটি এককের সংজ্ঞা লেখো। বিওটি একক এর সংজ্ঞা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। বিওটি একক হলো আমাদের তড়িৎ শক্তি পরিমাপের একক, যেটা সম্পূর্ণ নাম হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। বিওটি এর সংজ্ঞা হলো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে সক্রিয় থাকলে যে পরিমাণ তড়িৎশক্তি ব্যয় করে তাকে 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি একক বলে। নেক্সট, অথবা এসআই এককে আধানের এককের নাম কি? এসআই এককে আধানের একক হলো কুলম্ব। নেক্সট কোশ্চেন 2.9, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থ বা আর্থিং তারের বর্ণ কী করা হয়? বর্তমানে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আর্থিং তারের বর্ণ হল সবুজ বা হলুদ। নেক্সট কোশ্চেন 2.10, কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? সঠিক উত্তরটি হবে সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। অথবা কোশ্চেনটি দেখো, কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কার্বনের C14 তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়। নেক্সট 2.11, অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? দীর্ঘ পর্যায় সারণীর অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হল 32টি। নেক্সট 2.12, পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম হলো ইউরিয়া। 2.13, জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের উদাহরণ দাও। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগ হলো হাইড্রোক্লোরিক গ্যাস, অ্যামোনিয়া গ্যাস ইত্যাদি। নেক্সট 2.14, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী। নেক্সট 2.15, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? সঠিক উত্তরটি হবে হাইড্রোজেন গ্যাস। নেক্সট 2.16, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভে এবং ডান স্তম্ভ। থার্মিট পদ্ধতি, উত্তরটি হবে লোহা, একটা বি। অ্যামালগাম, সঠিক উত্তরটি হবে ডি, সোডিয়াম এবং মার্কারি, সঠিক উত্তর ডি। নেক্সট বায়োপলিমার হবে নিউক্লিক অ্যাসিড, অপশন এ।
এবং পিভিসি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড, সঠিক উত্তরটি হবে সি ভিনাইল ক্লোরাইড। নেক্সট 2.17 নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের গাঢ় বাদামি বর্ণের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। অথবা কোশ্চেনটি, একটি আম্লিক গ্যাসের নাম লেখো। একটি আম্লিক গ্যাসের নাম হলো হাইড্রোজেন সালফাইড। নেক্সট 2.18 শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়া। নেক্সট, অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? অ্যামোনিয়ার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড কঠিন পদার্থে উৎপন্ন হয়। আজকে আমরা এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করলাম। ভিডিওর সেকেন্ড পার্টে অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা বড় কোশ্চেনগুলি বিভাগ খ এবং বিভাগ গ এর আলোচনা করব। থ্যাংক ইউ।